করেন। আপনারা দোয়া করেন কিনা জানি না, আমি দোয়া করি আল্লাহ স্টিভ জবস যে বেটা আছে ওইটারে তুমি একটু ইমানের উপর আনো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে বিল গেটসকে ইমান দান করো আল্লাহ। আমার এলাকার যত ভ্যান চালক আছে ওই ইজি বাইক আবার আল্লাহ আজান হয়ে যায়, বাইকটা রেখে নামাজ পড়তে পারে কিন্তু নামাজ পড়ে না, ওদের অন্তরের মধ্যে হেদায়েত দান করো আল্লাহ। জেলে যেগুলা মাছ ধরে ধরে জীবিকা নির্বাহ করে আল্লাহ সকল জেলেদেরকে হেদায়েত দান করো। আপনি স্টিভ জবস থেকে শুরু করে নিচের জেলে পর্যন্ত, আপনার মুচি থেকে শুরু করে সচিবালয়ের সচিব পর্যন্ত আল্লাহ নবী যেহেতু বলছেন সকলেই একটা খুনির মতো, তাহলে মানুষ যদি খুনি হয় প্রত্যেক মানুষের কাজ আছে, দাম আছে, কিন্তু ইদা ফাকিহু যদি সে দ্বীন গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে, তাহলে ওই মানুষটার মূল্য বেড়ে যায়। তাহলে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে কাউকে দূর না ভেবে বুকে টেনে সকলের হেদায়েতের জন্য দোয়া করা এবং হেদায়েতের প্রচেষ্টা গ্রহণ করা, ঠিক কি না? এটা হচ্ছে ইমানদারের তবিয়ত হবে। প্রিয় ভাইরা, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম হিসাবে বিবেচিত হবে কে? ভালো করে খেয়াল করেন, প্রশ্নটা মনে রাখবেন। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম হিসাবে বিবেচিত হবে কে? মসজিদের ইমাম সাহেব, ঠিক না ভাই? মুজাহিদ যে রাস্তায় মিছিল করে, তাই তো না? প্রিয় ভাইরা, তাহাজ্জুদ গুজার 12 মাস রোজা রাখে, 10-15 বার হজ করেছে, হ্যাঁ, এই মানুষগুলো আল্লাহর কাছে উত্তম হিসাবে বিবেচিত হতে পারে। কিন্তু আল্লাহ নবী এমন একটা ইউনিক কথা বলেছেন। নবীজি বলছেন খায়রুকুম মান ইউরজা খায়রুহু ওয়া ইউমানু শাররুহু। দুনিয়ার বুকে আল্লাহর কাছে কোন নামাজ, কোন রোজা, কোন হজ, কোন যাকাত এইগুলার দ্বারা সর্বোত্তম বিবেচিত হবে না, এইগুলার দ্বারা উত্তম বিবেচিত হবে, কিন্তু সর্বোত্তম হিসাবে বিবেচিত হবে ওই মানুষ যেই মানুষের দ্বারা মানুষের কল্যাণ হয়, যেই মানুষের দ্বারা মানুষের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, মানুষ তার কাছ থেকে নিরাপদ, মানুষ তার কাছ থেকে কল্যাণ প্রত্যাশা করে। আল্লাহ নবী বলছেন সেই ব্যক্তিটাই আল্লাহর কাছে সর্বোত্তম। সুবহানাল্লাহ। একজন লোক আমার কাছে আসছে, ভাই আমি বড় বিপদে পড়ছি ভাই, আমি অমুক জায়গায় টাকা হাওলাত দিছিলাম, টাকাটা আর কেউ দিচ্ছে না, আপনার ক্ষমতা নাই, পাওয়ার নাই, ওই টাকা উদ্ধার করে দিবেন, অথবা বলবেন যাক ওই মারে দিছে আমার এত টাকা আছে ধর, তবে টাকা দিয়ে দিলাম ভাই, চিন্তা করিস না, কিচ্ছু আমার নাই, নাই ক্ষমতা, নাই পাওয়ার, নাই কিচ্ছু, কিন্তু আপনার মধ্যে কি যোগ্যতা আছে? আপনি তার কাঁধে ভাত দিয়ে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেয় আমি বলার চেষ্টা করব, ভাই আমি তোমার জন্য দোয়া করব, ঘাবড়ায় যাও না, ধোঁকা দিয়ে কেউ কোনোদিন বিজয় হয় নাই, আল্লাহ তোমার হালাল ইনকাম যারা বিরোধিতা করতেছে, যারা তোমাকে দিচ্ছে না, আল্লাহ তাদেরকে হেদায়েত দেয়, তবে আমার যদি কোনো ক্ষমতা পাওয়া কাউকে বলার, আমার কথার দ্বারা কোনো উপকার হয়, আমি ভাই হিসাবে তোমার সাথে আছি। কিছুই করতে পারে না, কিন্তু মুখ দিয়ে সে অপরের কল্যাণকামী। আর ওই মানুষ নিশ্চিত হয়েছে যে সে তাকে ক্লিক মারবে না, 2 নম্বর বুদ্ধি দিবে না, খারাপ বুদ্ধি দিবে না, ধোঁকাবাজি করবে না। নবীজি বলছেন এই চরিত্র যার মধ্যে আছে, আল্লাহ বলছেন আল্লাহর কাছে তার থেকে উত্তম আসমানের নিচে জমিনের উপরে কোনো মুমিন নাই। সুবহানাল্লাহ। একই সাথে নবীজি বলছেন ওয়া শাররুকুম মান লা ইউরজা খায়রুহু ওয়া লা ইউমানু শাররুহু। আর দুনিয়ার সবচেয়ে খারাপ সে যার কাছ থেকে কোনো কল্যাণ প্রত্যাশা করা যায় না, মানুষকে সে কেমনে কৌশলে বিপদে ফেলবে, এইটাই হচ্ছে তার একমাত্র টার্গেট। এর থেকে নিকৃষ্ট আল্লাহর জমিনে আর কোনো মানুষ নেই। চোররে বল চুরি কর, গৃহস্থলে বল সাবধান হ, এরকম ক্লিকবাজ মানুষ আপনাদের এলাকায় আছে ভাই? আছে ভাই? তুই একটা ব্যক্তিত্বশীল মানুষ, ওই লোক তোর পিছনে এই কথা বললো, তোর কিসের হ্যাডাম, কিসের ক্ষমতা, কি একটা কিছু দেখাতেই পারলি না, ক্লিক দিয়ে দিছে ওর মধ্যে, ওই লোক উত্তেজিত। আর যার ব্যাপারে ক্লিক দিছে ওরে যাই বলছে ভাই ওই লোক তো দেখলাম তোমার প্রতি কঠিন উত্তেজিত, ওই লোকের কথাবার্তা তোমার ব্যাপারে পজিটিভ না, তুমি বারবার তাকে বলছো তো ভালো মানুষ আমি চিনি, আমার সামনে তোমার ব্যাপারে এই কথা বললো, এদিকে এক কথা ওদিকে এক কথা, গন্ডগোল লেগে গেছে। আছে ভাই? আছে ভাই? এমনকি পরিবার পর্যন্ত নষ্ট করে। আপনাদের এলাকায় আছে কিনা? ঢাকার দিকে আছে, মহিলার কাছে যায় বলছে ভাবি আল্লাহ তুমি যে সুন্দর বানাইছে, যে পরিবারের মহিলা আপনি, এইরকম একটা অপদার্থের সাথে আপনার সংসার করা লাগবে, রাখেন, কত ছেলে আপনার জন্য আছে, ওরে তালাক করেন। আছে না ভাই? আবার ছেলেরে বলে
শুনলাম ভাবি আপনার কথা শুনতে চায় না। আল্লাহু আকবার। আপনার না আছে চাকরির অভাব, না আছে চেহারার অভাব, না এমন কি বয়স হয়েছে, কত মহিলা আপনার কাছে সিরিয়াল লাগাবে, এই কোন দপ্তর বিদায় করেন, উনি ক্লিক দিয়া একটা ফেতনা লাগাই দিছে, আছে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর দুনিয়ায় এর থেকে খারাপ আর কোনো মানুষ হতে পারে না। প্রিয় ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই যে উত্তম আখলাকের যে বর্ণনা, যেই কারণে আল্লাহর কাছে আমরা খায়রুল বারিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হব, আমি আপনাদের কাছে ধারাবাহিক 5টা গুণের কথা বলবো। এর 1 নম্বর হচ্ছে ওই মানুষটাই আল্লাহর কাছে উত্তম হিসাবে বিবেচিত হয় যেই মানুষটা কোনো সম্পর্ক বা পরিচয় ছাড়াই অপর ভাইয়ের কল্যাণ করার মানসিকতা রাখে। ভালো করে বোঝেন কথা। আপনার সাথে আমার পরিচয় আছে, আব্দুল হাই সাইফুল্লাহ ভাইকে 5 জন লোক চেনে, দেখলে আপনার একটু খাতির করতে মন চায়, দেখলে একটু মনে হয় ভাইরে সালাম কালাম দেই, একটু সুযোগ পাইলে একটা পান খাওয়াই, সুযোগ পাইলে একটুখানি ভাইরে একটুখানি মুসাফা করি, সুযোগ পাইলে তার একটু কল্যাণ করি। চেনেন আপনি, এই জন্য আপনি ব্যবহার করেন। কিন্তু যার সাথে কোনো সম্পর্ক নাই, যাকে চেনেন না, যার সাথে আপনার স্বার্থের কোনো সম্পর্ক নাই, না দেওয়া না নেওয়া, ওই মানুষের জন্য কল্যাণকামী হওয়া এত সোজা নয়। এই জন্য বলছে কেউ যদি খায়রুল বারিয়ার অন্তর্ভুক্ত হতে চায় তাহলে কোনো সম্পর্ক বা পরিচয় ছাড়াই সাহায্য করার মানসিকতা লাগবে। আপনি কতটা সাহায্যকারী এর 2টা মিজান আছে। 1 নম্বর আপনি কতটা সহানুভূতিশীল, আর 2 নম্বর বিনিময় প্রত্যাশা করেন না। আপনি যদি বিনিময় প্রত্যাশা না করেন আর দিলটা যদি আপনার সহানুভূতিশীল হয় তাহলে আপনি মানুষের পরিচয় ছাড়াই তার কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত তোমাদের কাছে বলে গেলাম মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতি। দুনিয়ার কোন মানুষ যদি কোনো ভাইয়ের প্রয়োজন মেটানোর জন্য আগায় যায়, আমি আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে জেনে তোমাদেরকে জানালাম, তুমি যখন অপর ভাইয়ের কোনো প্রয়োজন, তার কোনো জরুরত যখন নিবারণ করার জন্য চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রয়োজন মিটাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তার একটা উসুল দিয়েছেন। আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, তোমরা অপর মুমিন অপর ভাইয়ের তাকওয়া এবং কল্যাণের পথে তোমরা সহযোগী হও। আর অপর ভাই যদি কল্যাণ করে, অকল্যাণ কিছু করে, তার অকল্যাণে কখনো তোমরা সহযোগী হবে না। দুনিয়ার দিকে যদি আপনি তাকানো যুবক, ভালো করে এই কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকায় দেখেন তো, দুনিয়া আপনাকে কার পিছে লাগাইছে? দুনিয়া আপনাকে লাগাইছে প্রতিযোগিতার পিছনে, আপনাকে একজনের সাথে আরেকজনের প্রতিদ্বন্দ্বী বানায় দিছে। তোমারেও ফার্স্ট হতে হবে, তোমারেও ফার্স্ট হতে হবে, তোমাকেও আগায় যেতে হবে, তোমাকেও যেমনে হোক